গুনাহ তো গুনাহ, সাপ তো সাপই। বড় সাপ আঘাত করলে মানুষ মৃত্যুবরণ করে, ছোট সাপ আঘাত করলে মানুষ মরে না, মরে। কিন্তু এমন তো না যে না ছোট সাপ গুলা ধ্বংসন করলে মানুষ মরে না। তো ঠিক গুনাহ তো গুনাহ, গুনাহকে হালকা করে দেখার কোনো সুযোগ আছে? আর আজকের শরীরের গুনাহ তো আগামীকাল আমি কোটিটা গুনাহ করবো। আজকাল ছোট গুনাহ কিন্তু আমাকে উৎসাহিত করবে বড় গুনাহ করার জন্য। একটা মানুষ ডাকাত হওয়ার পিছনে কিন্তু ছোট ছোট চুরি তার উৎসাহিত যোগায়। আজকে ছোট চুরি করলাম, আগামীকাল এর চাইতে বড় কিছু করবো। এভাবে সে একদিন সেই অর্থ এলাকার নাম্বার ওয়ান সন্ত্রাস। এই জন্য বাবা, গুনাহকে ছোট করে দেখার কোনো সিস্টেম নাই। আমরা মানে হাসতে হাসতে অনেক ছোট ছোট গুনাহ করি। এমন মাত্র 10টা গুনার কথা বলবো, অতি অল্প সময়। কয়টা? এই 10টা গুনাহ আমরা আজকের পর থেকে আর করবো না, ইনশাআল্লাহ। মানুষকে মানুষ অভিশাপ দেয় না, মানুষকে মানুষ প্রাণীকে অভিশাপ দেয়, মানুষ মানুষকে অভিশাপ দেয়, মা তার সন্তানকে অভিশাপ দেয়, মা তার ছেলেকে অভিশাপ দেয়, মা তার মেয়েকে অভিশাপ দেয়, মা তার পরিবারকে অভিশাপ দেয়, মা তার প্রতিবেশীকে অভিশাপ দেয়, লানত করে। একটা লানত, একটা সগীরা গুনাহ, একটা লানত, একটা সগীরা গুনাহ। অভিশাপ দেওয়া ভালো না। আমরা কাকে অভিশাপ দিব? যে কিনা আল্লাহর মাখলুক, যে কিনা আল্লাহর মাখলুক। 1 নাম্বার সগীরা গুনাহ। অনেক খালি মাত্র 10টা গুনাহ কথা বলবো, সময় অতি অল্প। দ্বিতীয় নাম্বার হচ্ছে দুই পক্ষ ঝগড়া লাগা। দুই পক্ষ ঝগড়া লাগছে, এমন কিছু সাধুবেশী মানুষ আছে যারা যাচাই বাছাই না করেই একজনের পক্ষ নিয়ে কথা বলতে থাকে। আসলে আমি যার পক্ষ নিলাম সে কতটুকু লিগেলের মধ্যে আছে, কতটুকু রাইটে আছে, এইটা পর্যন্ত আমরা বুঝি না, বোঝার চেষ্টাটাও করি না। না করে কি করি? সমাজের হাজি সাহেব দুই পক্ষের এক পক্ষ নিয়ে তার পক্ষে কথা বলতেছে, অথচ সে লিগেলের মধ্যে নাই, সে লিগেলের মধ্যে নাই। এই সগীরা গুনাহ থেকে আমরা চেষ্টা করবো যাতে করে আমি হেফাজত করতে পারি, হেফাজত থাকতে পারি ইনশাআল্লাহ। সমাজের ফাসেক লোক, খারাপ লোক আছে না, খারাপ লোকের সাথে যে কিনা আল্লাহ বিরু, 5 ওয়াক্ত নামাজি, সত্য কথা বলে সে আর কিভাবে সমাজের খারাপ শ্রেণী মানুষের সাথে মানে চলাফেরা করে, এটাও সগীরা গুনার অন্তর্ভুক্ত, এটাও সগীরা গুনার অন্তর্ভুক্ত। মাকরুহ সময় নামাজ পড়া, এটাও সগীরা গুনাহ। মাকরুহ সময় যখন তখন নামাজ পড়া যাবে না, যখন তখন নামাজ পড়া যাবে না। 5 নম্বর উলঙ্গ অবস্থায় গোসল করা। উলঙ্গ অবস্থা অনেকে আছে, লজ্জার কথা, বিস্তারিত বলবো না। উলঙ্গ অবস্থায় গোসল করবো না। কিছু মানুষ আছে শখে ইচ্ছা করে মানে আনন্দ নিয়ে আপনার কুকুর গোসল করে, কুকুর বাড়িতে কুকুর লালন পালন করে আনন্দে শখে, অন্য কোনো কারণে না, আমার বাড়ি পাহারাদের জন্য। এই জাতীয় না, মন চাইছে তো শখ হয়েছে, এই শখের কারণে সে কুকুর লালন পালন করে। এটা ঠিক না, এটা সগীরা গুনার অন্তর্ভুক্ত। রোজা অবস্থায় স্বামী স্ত্রী জড়াজড়ি করা, এটা সগীরা গুনার অন্তর্ভুক্ত। আমার রোজা নষ্ট যখন তখন হইতে পারে, যখন তখন আমার রোজা নষ্ট হইতে পারে। এমন কিছু মানুষ আছে আমার নামাজ পড়ি। 8 নম্বর বিষয়, 8 নম্বর সগীরা গুনাহ হচ্ছে নামাজ পড়ে নির্দিষ্ট কিছু সূরা আছে, নির্দিষ্ট সূরা, এই সূরা দিয়ে আমি 2 মাস চলে যায়, এটা দিয়ে আমি আমার নামাজ পড়ি। 2টা সূরা, 3টা সূরা, 4টা সূরা, এটা ঠিক না। কমপক্ষে 8-10টা সূরা কি করা? মুখস্থ করা। 9 নম্বর পেট ভরার পর খাবার খাওয়া, পেট ভরা তারপর খাবার খাওয়া, মানে অতিরিক্ত খাবার খাওয়া সুন্নাত খেলা। 10 নম্বর হচ্ছে আমানতের কথা আছে না, আমি আমানত রাখলাম একটা বিষয়, একটা কথা,
এই আমানতের কথা আমি ফাঁস করে দিলাম। এমন হয় না সমাজে? কত বড় দুর্ঘটনা হয়, কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়। এই জন্য আমানতের কথা খেয়ানত করা যাবে না। এই 10টা কথা আমি যে কিতাব থেকে আনছি, তালিমউদ্দিন কিতাব থেকে আমি নকল করে এই 10টা সগীরা গুনার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহের জগতে যত গুনাহ আছে আমরা আস্তে আস্তে করে সমস্ত গুনাহকে আমরা পরিত্যাগ করব। এই বলে আমি আমার আজকের কথা শেষ করতেছি।